হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো যে আমাদের একটা যদি ফেসবুক পেজ থাকে সেই ফেসবুকের অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস কিভাবে অন্য আর একটা ক্লায়েন্টকে দিতে পারি, বা ক্লায়েন্টের যে কাজটা করেছি আমরা কাজটা করার পর ক্লায়েন্টকেও সেই পেজের অ্যাডমিন বানিয়ে রাখতে চাইছি, সেই জিনিসটা আমরা কিভাবে করব সেটাই জানতে পারবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তাহলে কি করবে, সবার প্রথমে এই যে আমাদের যে এই অপশানটা দেখতে পাচ্ছ, আমাদের যে পেজ, সেই পেজে চলে যাওয়া। হ্যাঁ, এই আমাদের পেজ অপশানটা দেখতে পাচ্ছ। পেজ অপশানে যাওয়ার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছ সেটিং অপশান, আমরা এই সেটিং অপশানে চলে যাব। ঠিক আছে, সেটিং অপশানে চলে যাওয়ার পরে আমরা যদি একটু স্ক্রল করি, স্ক্রল করে এখানে একটা অপশান দেখতে পাচ্ছ পেজ সেটআপ, এই পেজ সেটআপ অপশানে যাব। ঠিক আছে, পেজ সেটআপ অপশানে কী কী দেখতে পাবো, নাম দেখতে পারবো, পেজ অ্যাক্সেস দেখতে পারবো, পেজ মেনটেন্যান্স হিস্ট্রি দেখতে পারবো, পেজ স্ট্যাটাস দেখতে পারবো, পেজ রেকমেন্ডেশন, এগুলো আমরা দেখতে পারবো। আমাদের কি লাগবে, পেজ অ্যাক্সেস, কি আমরা একটা এই পেজটার অ্যাডমিন আর একজনকে বানাতে চাইছি, মানে আমাদের ক্লায়েন্টকে একটা পেজের অ্যাক্সেস দিতে পারছি। এটা দেখতে পাচ্ছ, এই পেজের অ্যাক্সেস যেহেতু আমি রয়েছি, আমার কাছে এই অ্যাক্সেসটা রয়েছে। অন্য আরেকজনকে যদি আমি ফেসবুকের অ্যাক্সেস দিতে চাইছি, সেই ক্ষেত্রে কী করব, অবশ্যই তাকে আগে ফেসবুকের ফ্রেন্ড বানিয়ে নিতে হবে। ঠিক আছে, ফেসবুকের ফ্রেন্ড যদি না বানাই তাহলে সেই অপশানটা দিতে পারবো না। তাকে অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তাকে বলবো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে, বা তাকে বলবো যে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে তাকে এই ফ্রেন্ড রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করবো, অ্যাকসেপ্ট করে এই সমস্ত কাজগুলো আমরা স্টার্ট করব। ঠিক আছে, স্টার্ট করার পর তাকে কী করবো, এখানে একটা অপশান দেখতে পাচ্ছ অ্যাড নিউ অপশান, এই অ্যাড নিউ অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এসে ফেসবুক অ্যাক্সেস মেইনস, সেখানে সব কিছু দিয়েছে, এখানে করবো নেক্সট বাটনটাকে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর যাকে আমি অ্যাক্সেসটা দিতে চাইছি তার নামটা এখানে আমি সার্চ করব। সাপোজ আমি ক্লায়েন্টের নামটা সার্চ করছি প্রশান্ত। আচ্ছা, এই যে আমি যাকে এই অ্যাক্সেসটা দিতে চাইছি, সাপোজ তার নামটা আমি সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করার পর কী করবো, এখানে একটা অপশান দেখতে পাচ্ছ অ্যালাউ দিস পারসনস হ্যাভ ফুল কন্ট্রোল। হ্যাঁ, দেখতে পাচ্ছ তাকে আমি ফুল কন্ট্রোল দিয়ে দিলাম। ফুল কন্ট্রোল দিলে সে কী করতে পারবে, কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে। সে কী করতে পারবে, কন্টেন্ট ক্রিয়েটের মধ্যে ম্যানেজ করতে পারবে, ডিলিট করতে পারবে, পোস্ট করতে পারবে, স্টোরিতে কিছু দিতে পারবে, এবং মেসেজেস করতে পারবে, কল করতে পারবে, এবং কমিউনিটি অ্যাক্টিভিটির মধ্যে বিভিন্ন রকম জিনিসগুলো সে করতে পারবে। এমনকি অ্যাডস এবং ইনসাইট সব কিছু সে দেখতে পারবে। তাকে আমি ফুল কন্ট্রোল দিয়ে দিলাম। হ্যাঁ, ফুল কন্ট্রোল দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ গিভ অ্যাক্সেস, এই গিভ অ্যাক্সেস যেই অপশানটা দেখতে পাচ্ছ, সেই গিভ অ্যাক্সেসে গিয়ে আমরা যেই ক্লিক করব আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড চাইবে। হ্যাঁ, তারপরে আমাদের কি করব, এখানে আমাকে ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তা আমি যদি পাসওয়ার্ডটা দিয়ে দিই, আমি ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। হ্যাঁ, ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে কী করব, এবার কনফার্ম আছে যেই কনফার্ম, এই কনফার্ম অপশান ক্লিক করব। এই কনফার্ম অপশান ক্লিক করলে কি হবে, ফেসবুক তার কাছে একটা নোটিফিকেশান পাঠাবে যে এই পেজের তাকে অ্যাক্সেস দেওয়ার জন্য দেওয়া হয়েছে, এবং তার কাছে সেই অ্যাক্সেস চলে যাবে। এবং এই ইনভিটেশনটা 31 দিন পর সে যদি অ্যাকসেপ্ট না করে এটা আবার এক্সপায়ার হয়ে যাবে। এবং ক্লায়েন্ট যখন এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নেবে, তার নোটিফিকেশানে যখন যাবে অ্যাকসেপ্ট করে নেবে, তখন এই পেজটা সম্পূর্ণ অ্যাক্সেস ক্লায়েন্টের কাছেও চলে যেতে পারবে। এবং ক্লায়েন্ট যদি চায় যে আমাকে রিমুভ করে দিতে, সে রিমুভ করে দিতেও পারবে সে। ঠিক আছে, সে সমস্ত কিছু এই পেজের অ্যাক্সেস সে সমস্ত কিছু নিজের কাছে নিয়ে নিতে পারবে, নিজে সমস্ত কিছু মেনটেন করতে পারবে। ওকে, তা এইভাবে আমরা যাকে অবশ্যই অ্যাক্সেস দেবো, বুঝে শুনে অ্যাক্সেস দেবো, সে যেন সব কিছু করতে পারে। বা তাকে যদি তুমি পেজটা দিয়ে হ্যান্ড ওভার করে দিতে চাইছো সেক্ষেত্রে দেবে, বা যদি তোমার পার্সোনাল কিছু থাকে সেই পেজের অ্যাক্সেস দেবে না। অবশ্যই সেই জিনিসটাকে দেখে নেবে হিসাব করে, সেইভাবেই তোমরা পেজের অ্যাক্সেস দেবে কাউকে। হ্যাঁ, বিশ্বস্ত লোক থাকলে তাকেই দেবে অ্যাক্সেস। সেইভাবে তোমরা এইভাবে পেজের অ্যাক্সেস দিয়ে দেবে। তারপরে সে তার কাছে যখন নোটিফিকেশান যাবে এবং নোটিফিকেশানটা দেখে সে যখন অ্যাকসেপ্ট করবে, দেখতে পারবো যে এই পেজটাকে কজন মেনটেন করছে। এখানে আসলে আবার আমরা পুনরায় দেখতে পারবো যে এই পেজের পারমিশন বা এই পেজের সব কিছু কার কার কাছে রয়েছে। ঠিক আছে, এইভাবে আমরা একটা পেজের যেই অ্যাক্সেস, সেই অ্যাক্সেস আমরা অন্য একজনকে সেন্ড করতে পারি। ওকে, তা এই ছিল আজকের ভিডিও। তা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি কোথা থেকে দেখছো অবশ্যই জানিও, এবং ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এরকম ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।